নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। অনু লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকের হলো শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় ওই 6টা 15 মতো। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা না আমি কালকের আর পোস্ট করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। কেমন কষ্ট হয় বলো তো, সব রেডি করা জিনিস যদি না দিতে পারি, তাই জন্য আজকের দিলাম। আর সকালে আমি দেখো কিছু কাজকর্ম সেরে চলে এসেছি নিজেকে একটু কেয়ার করে নেওয়ার জন্য। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি, আর এখন একটু কিন্তু ভালো করে চুলটা বেঁধে নিয়েছি, আর মুখে কিন্তু একটু ক্রিমও লাগিয়ে নিয়েছি। কেন এখন না একটু বাদেই যাব আজকের একটু মাঠেতে, কেন মা বাবা বাড়িতে নেই, তো সেই কারণের জন্য যেতে হবে আর কি। মাকে একটু হেল্প করতে হবে এই আর কি। তো তারপরে দেখো আমি কিন্তু এখানটাতে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর বিছানার অবস্থা দেখো, এখন এই যে শীতকাল আসলো না, পুরো বিছানা যেন এরকমই এলোমেলো হয়ে থাকবে। সমস্ত এই যে কাঁথা, তারপরে ব্ল্যাঙ্কেট সব কিছু মিলে ঝুলে কিন্তু এরকম হয়ে থাকবে আর কি। আর আমি না আজকের একটুখানি ব্ল্যাঙ্কেট আর এই বালিশ টালিশগুলোকে একটু রোদে দেবো। কেন এই মনে হয় যেন স্যাঁত স্যাঁত করছে আর কি, 2-1 দিন পর পর রোদে না দিলে যেন আমার কেমন একটা হতে থাকে। তো ব্ল্যাঙ্কেট বের করেছি আজকে 2 দিন হলো, তো তখনও কিন্তু রোদে দিইনি, কেন রাত্রে খুবই ঠান্ডা পড়েছিল, তাই জন্য বের করে নিয়েছিলাম। ট্যাঙ্কের মধ্যে থাকে আর কি, বড় ট্যাঙ্কে, তো ওখান থেকেই আর কি বের করে নিয়েছিলাম। তো নিয়ে দেখো এবারে কিন্তু বিছানাটাকে ঝাড়বো, তার জন্য কিন্তু আমাদের বিছানার ঝাড়ু ছিল না। তো এই যে ঝাঁটার কাঠিগুলো দেখছো, এগুলোকে কিন্তু না আমি 2-1 দিন ধরে রোদে দিচ্ছিলাম আর কি, কাঁচা কাঠি তুলে দিয়েছিল মা। তো রোদে দিয়ে একটু শুকনো করে আর আজকের দেখো ভালো করে বেঁধে আর কেটে নেবো একটুখানি বিছানা ঝাড়ু করার জন্য। না হলে না বিছানাটা ঝাড়তে এতটাই অসুবিধা হয়। আর সেরকমভাবে তো কোথাও বাজারে ঘাটে যাচ্ছি না যে একটা ঝাড়ু কিনে আনবো। তো তাই জন্য ভাবলাম যে এখন কেনার যেহেতু যাচ্ছি না আর কিনতেও পাচ্ছি না, তো সেই জন্য বাড়িতে এই ঝাঁটার কাঠিগুলো ছিল, তো ভাবলাম এটা দিয়েই একটা ঝাঁটা করে নিই আর কি, আপাতত চলার মতো। তো দেখলাম এটা আপাতত চলার মতো না, এটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমার তো ভীষণ পছন্দও হয়েছে, এত সুন্দর লাগছিলো আর কি, আর ঝাঁট দিতেও কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার মতো তোমরা অনেকেই আছো এখনও কিন্তু বিছানার ঝাড়ুটা কিনে উঠতে পারোনি, তারা কিন্তু এইভাবে অবশ্যই করে নিতে পারো। বাড়ির ঝাঁটার সেই নারকেল গাছের পাতা থাকে, ওগুলো সবার বাড়িতেই প্রায় নারকেল গাছ 1-2টো থাকে, তো সেখান থেকে কিন্তু করে নিতে পারো ইজিলি। তো দেখো আর এটা না কেনা ঝাড়ুর থেকে কোনো অংশে কিন্তু কম ছিল না, এতটাই সুন্দর লাগছিল। আমি কিন্তু এখন প্রত্যেক দিনই ওই ঝাড়ুটা দিয়েই ঝাঁট দিচ্ছি, তো আমার তো বেশ ভালোই লাগছে আর কি। আর তারপরে দেখো বিছানাটাকে ভালো করে টান টান করে নিচ্ছিলাম, আর কয়েকটা কাঁথা এখানটাতে আছে, ওগুলো কিন্তু আমি আর রোদে দিইনি, ওগুলোকে রোদে কালকেরে ধুয়েছিলাম, তোমরা দেখেছো। যারা যারা আমার ব্লগ দেখেছো তারা কিন্তু দেখেছো যে এই 2-3টে কাঁথা কিন্তু আমি কালকে ধুয়েছিলাম আর কি। তো সেই জন্য ওগুলোকে আর রোদে দিলাম না, ওগুলোকে কিন্তু এখানটাতে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি, আর বিছানাটাকে আরেকবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। আর আজকে না আমাদের জন্য কোনো ভাত রান্না করব না, কেন কি আমাদের কালকে রাত্রে একটু ভাত বেশি হয়ে গেছিলো, তো সেই ভাতটা আছে জল দিয়ে রেখে দিয়েছি, ওটাই কিন্তু আজকেরে খাবে। আর সকালে একটু আলু ভেজে দিয়েছিলাম, তো ওই দিয়ে আজকেরে সবাই মিলে খেয়ে নেবে। আর বাবানকে একটু দুধ সুজি করে দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে নিয়েছে আর কি। আর এখন দেখো আমি কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে দিতে। একটু যেহেতু এখন তো শীতকালে রোদ, সকালেই কিন্তু সকাল থেকে যদি না ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর একদমই শুকাবে না। তো সেই কারণে না আমি সকাল সকাল দেখো ধুয়ে দিচ্ছি, কিন্তু এখন কিন্তু আমি স্নান করব না। আর যেহেতু আমি যাব মাঠেতে, তো সেই কারণের জন্যও কিন্তু আরও বেশি করে স্নান করছি না। আর সকালে তো নাইটি চেঞ্জ করে নিয়েছি, ওই জন্য খুব একটা অসুবিধাও নেই। তো দেখো আমি জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মেলে দিচ্ছি। দেখো এই বড় বড় 2-1টা কাঁথা না প্রায় প্রত্যেক দিনই আমার ধুতে হয়, আর বাবানের জন্যেই ধুতে হয় আর কি। আর মাঠে গেলে তো আসতে অনেকটাই লেট হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। কেন এসে তাড়াহুড়ো করে কিন্তু শুধু রান্নাটাই করে নেবো আর কি, স্নান করে পুজোটা করে আর রান্নাটা করব। এই কটা মেন কাজগুলোই কিন্তু আমার বাকি থেকে যাবে। আর সঙ্গে কিন্তু বাবানকেও নিয়ে যাব, কেন বাড়িতে যেহেতু কেউ নেই, বাবানকে দেখার মতনও কেউ থাকবে না, সেই জন্য কিন্তু আমি বাবানকে সঙ্গে করে নিয়ে যাব আর কি। আর আজকে না উঠেছি প্রায় ওই 5:30টার দিকে, আর তোমাদের সামনে এসছি কিন্তু প্রায় ওই 6টা 20-র দিকে আর কি। কেন উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে, এখন কিন্তু আমরা দুজন চলে যাচ্ছি মাঠে। মাঠে তার কি ওই ধান বাঁধা আছে, তুলতে হবে, তো সেই কারণের জন্য।
দেখো চলে এসেছি মাঠে, আর মা চলে গেছে আগে, আমি এখন যাচ্ছি। আর বাবানকে নিয়ে ওখানে ছেড়ে দেবো আর কি, কেউ তো নেই বাড়িতে দেখার মতো, তো সেই কারণের জন্য আর কি, বাবাও নেই, তো সেই জন্য আমি আর বাবান করে যাচ্ছি। এখন মা আগে চলে গেছে, আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমরা কিন্তু মাঠেও চলে এসেছি, আর মাঠে এসে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি আর কি। আর আমি পুরো হাঁপিয়ে গেছি, কেন বাবানকে নিয়ে অতটা রাস্তায় এসেছি। আর আমি তো বাবানকে নিয়ে খুব একটা ছোটোবেলা থেকে নিয়ে হাঁটি না, হাঁটে মানে ধরো ঠাম্মা হাঁটে, বা মানে ওর মানে বাবানের পাপা যখন ছিল ও নিয়ে হাঁটতো, বা মাদের বাড়িতে গেলে মা ভাই বোন ওরা সবাই নেয়, তো আমাকে খুব একটা কিন্তু নিতে হয় না আর কি। আর সেই জন্য না বাবানকে নিয়ে আস্তে আস্তে আমি পুরো হাঁপিয়ে গেছি। আবার এসে এইখানটাতে দেখো কাজ, আর এই নাড়ার এই যে খড়ের যে এগুলো দাঁড়িয়ে আছে না, ওইগুলো পায়ে এত ফুটছিল, কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিল। আর এর মধ্যে না বাবাও চলে এসছে আর কি, তাই জন্য কিন্তু কষ্টটা একটু কমে গেছে আর কি। বাবাই মানে মাথায় করে করে নিয়ে বইছিল, আর মা মানে প্রথম বইছিল, কিন্তু তারপরে আর বয়নি, যেহেতু বাবা এসে গেছে। আর এখানে দেখো বাবান দেখো একা একা হেঁটে, ও বলছে আমার মাথায় তুলে দাও, আমার মাথায় তুলে দাও। তার মানে কি আমাদের নিতে কষ্ট হচ্ছে, কিন্তু ও বলছে যে আমার মাথায়, তো নিজে হাঁটতে পারছে না, তাও বলছে আমার মাথাতে তুলে দাও আর কি। আর আমাদের দেখো ধান বোয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর অল্প কিছু বাকি আছে আর কি, আর 2-1 বার হলেই হয়ে যাবে। আর নিচে না প্রচুর ধান পড়েছে, মা ওই ধানগুলোকে গুঁড়িয়ে নিচ্ছিল, আর আমি আর বাবান বলি চলে যাব আর কি, কেন মাঠের মধ্যেখানে তো আর ও করছে, আর ওই খোঁচা লেগে লেগে ওর পায়েও লাগছে যেহেতু বাচ্চা। আর দেখো মাঠটাকে কত সুন্দর লাগছে, আর কিছুদিন পরেই না সপ্তাহখানেক পরে পুরো মাঠ একদম সাদা হয়ে যাবে আর কি, মাঠে কিছুই থাকবে না। আর এই যে হলো, এটা হচ্ছে আমাদের ধানের মানে ধান হয়েছে আর কি, এতটা কাঁড়ি হয়েছে ধানের, আর বাবা কিন্তু বোঝা নিয়ে এসে এখানটাতেই ফেলবে আর কি। আর তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই বাগানটাতে, এই বাগানের এই যে দেখো লঙ্কা গাছ, আর এই যেটা প্রথমে দেখালাম ওখানটাতে কিন্তু মূলদানা ফেলা হয়েছিল, আর এদিক থেকে দিয়েছিল হচ্ছে ঢ্যাঁড়স, টমেটো, বেগুন, এইসব ছিল। আর মানে ওই দিকটাতে ছিল লঙ্কাতলা, পেঁয়াজতলা, এইসব ছিল আর কি। তো লঙ্কা গাছগুলো আজকে জল দেওয়া হবে, তো সেই জন্য কিন্তু আমি আর বাবা মিলে কিন্তু পাইপটাকে ঠিক করে রেখে দিচ্ছি, কেন বাবা আর মা মিলে জল দেবে, অনেকটা লেট হয়ে গেছে। তো এবারে আমি যাব, গিয়ে স্নান করব, পুজো করব, তারপর রান্না বান্না গুছানো করব, সব রেডি করব, বাবানও আছে তাকে ধরবো। তো সেই জন্য কিন্তু দেখো আমি এসে আগে প্রথমে এক পাখাতেই আজকে রান্না বসিয়েছি, কেন এইটাতে আঁচেতে বসালে না আমার একটু সুবিধে হয়, কেন যেহেতু কোনো কিছু জোগাড় করা নেই, তো সেই জন্য প্রথম ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি সব কিছু করব আর কি। তো সব কিছু বলতে আজকের বেশি তরকারি করব না, বাবানের জন্য একটা তরকারি করব, আর আমাদের জন্য কিন্তু একটা তরকারি করব। তো তাই জন্য একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ওটাকে কেটে নিয়েছিলাম, আর তারপরে এই কলা আলু দিয়ে একটুখানি মানে ঘন্ট মতো করব আর কি, কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা। আর বাবানের জন্য একটা করব, ওই একটু পালং শাক তুলে নিয়ে এসেছি, আলু আর পালং শাক করে রান্না করে দেবো, যেহেতু এখন মাছ পড়ছে না, আর মাছও ধরা যাচ্ছে না, বা কেনাও এখানটাতে হয় না, তো সেই জন্য করে কিন্তু একটুখানি ওই নিরামিষ মতো করে দেবো আর কি। আর এই যে দেখো আমি কিন্তু এখানটাতে আমার ভাতও হয়ে গেছে, আর কলার তরকারিটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি, আর কলা তরকারিটাও হয়ে গেছে। এবারে কিন্তু বাবানের তরকারিটাকে দেখো বসিয়েছি। আর আমি না পালং শাক তোলাটা তোমাদেরকে দেখাইনি, কেন তোমরা তো দেখেছো আমাদের বাগানে পালং শাক আছে, আর আমার একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণের জন্যও কিন্তু আর দেখাইনি। আর জানো তো ফ্রিজে একটু মাংস ছিল, আগের দিনে মাংস হয়েছিল, সেই মাংসটাকেও কিন্তু একটু গরম করে নেবো আর কি। দেখো কড়াতে কিন্তু এখনও গরম হচ্ছে, আর কয়েকটা বেল বাড়িতে মানে ফ্রিজে ছিল, তার কথা কিন্তু মনে ছিল না। দেখো এখন আমি ভালো করে খুলে আর মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে, আর দিয়ে একটু না রোদে দিয়ে দেবো আর কি, হালকা রোদে। আর এদিকে বাবানও স্নান করবে, রেডি হয়ে গেছে, আর এদিকে অনেকটা লেটও হয়ে গেছে, এখন প্রায় 12:30 মতো হয়ে গেছে, আর ওরও স্নানের দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে এটাকে করে দিচ্ছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।